ঘটেছে। ইসলামী ব্যাংকের সামনে আছেন সহকর্মী নাঈম কামাল। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাঈম, এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি জ্যোতিকা, আজকে ঠিক সকাল ৯টার দিকে এখানে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু মানববন্ধন করা হয়েছিল। সেখানে কিন্তু পুলিশের অবস্থানও ছিল। আমরা দেখেছি দুই পক্ষের এখানে কিন্তু আজকে বিক্ষোভ করার কথা ছিল। একটি হচ্ছে যারা চাকরিচ্যুত হয়েছেন ৫ই আগস্টের পরে, সেই ব্যাংকারদের, সাবেক ব্যাংকারদের কিন্তু আজকে এখানে মানববন্ধন ছিল। পাশাপাশি সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন ছিল। এখানে শুরুতে কিন্তু সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধনে অংশ নেয়, এরপরে কিন্তু এখানে পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। আমি যদি আপনাদের এখানে দেখাই, কিন্তু ইসলামী ব্যাংকের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি, এর আশেপাশে কিন্তু বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এখানে কিন্তু পুলিশের সাজোয়া যান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার মতো ঘটনা ঘটেছে। আমরা যেমনটি দেখেছি সকালে এসে ঠিক এখানে এই জায়গাটিতেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, জল কামান থেকে পানি ছেটানো হয়েছে এবং সাউন্ড গ্রেনেড পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত মুখোমুখি অবস্থান করছেন। এখন কিছুটা শান্তিপূর্ণ রয়েছে, যদি আমরা খবর পেয়েছি কিছুক্ষণ যখন লাঠিচার্জ করা হয়েছিল সেখানে কিন্তু লাঠিচার্জের কবলে পড়ে একজনের মাথা ফেটে গিয়েছিল আন্দোলনকারী, তাকে কিন্তু জরুরি ভিত্তিতে প্রাথমিক সেবা দেওয়ার জন্য কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে এখানে যেই বর্তমানে নতুন যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে ঈদের ছুটির একদিন আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে, তার আজকে যোগদানের এখানে কথা রয়েছে, তাকে কিন্তু ফ্যাসিস্ট আখ্যা দিয়ে এবং তাকে এস আলমের দোসর আখ্যা দিয়ে কিন্তু তারা এখানে তাকে যোগদান থেকে বিরত রাখার চেষ্টার কারণে কিন্তু আজকে তারা এখানে আন্দোলনে নেমেছে। পাশাপাশি যে এস আলমের সময় নিয়োগ পাওয়া বা যারা ছিলেন ৫ আগস্ট যারা চাকরিচ্যুত হয়েছেন তারা আজকে কিন্তু সেই খুরশিদ আলমের যোগদানের পক্ষে এবং তাদের চাকরি ফেরত পাওয়ার জন্যই কিন্তু তারা এখানে অবস্থান করার কথা ছিল। অর্থাৎ দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অবস্থান নেয়। শুরুতে যেহেতু গ্রাহক ফোরামের আন্দোলন ছিল সেখানে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন প্রচুর পরিমাণ আন্দোলনকারী এখানে রয়েছেন, সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যারা আন্দোলন করছেন এবং পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। দুই পক্ষের মধ্যে কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি যে চরম উত্তেজনা বিরাজ করছে। এখন সবাই শক্ত অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্যাংক পাড়া যেহেতু একটি স্পর্শকাতর এলাকা, এখানে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা সচেষ্ট রয়েছেন, সেটি কিন্তু তারা প্রতিরোধ করতে চাচ্ছেন। আর আন্দোলনকারীরা বলছেন যে বিগত সময়ে যে ব্যাংক লুটপাট হয়েছিল সেই লুটপাটের অংশ হিসাবেই কিন্তু নতুন করে এখানে যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে তার মাধ্যমে আবার নতুন লুটপাট হতে পারে সেই শঙ্কা তারা করছেন। সেই কারণে কিন্তু তারা যে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম তাকে এখানে যোগদান থেকে বিরত রাখার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে পাশেই কিন্তু এখন পর্যন্ত আন্দোলনের মাঠে না আসলেও যেই যারা চাকরিচ্যুত হয়েছেন ৫ আগস্টের পরে তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। ঢাকা আসার মতো ঘটনা আমরা গতকাল রাত থেকেই দেখেছি যে তারা বিভিন্ন বাসে করে চট্টগ্রাম থেকে এখানে আসছেন। অর্থাৎ দুই পক্ষের মধ্যে যেহেতু উত্তেজনা বিরাজ করছে, যে বড় ধরনের ঘটনা ঘটতে পারে, সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত এখানে অবস্থান নিয়ে আছেন। তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে এখানে থাকবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিলের দিলকুশা থেকে এই সর্বশেষ তথ্য।